চিলি পনির মানেই পেঁয়াজ রসুন, এটা একদম ভুলে যাও। আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানাও, দেখবে এটা পেঁয়াজ রসুনকেও হার মানাবে। কিউব কিউব করে পনিরগুলো কেটে নিলাম, কিউব কিউব করে আমি এখানে একটা ক্যাপসিকামও কেটে নিলাম। এবার কিছু কাঁচা লঙ্কাকে আমি পুরো চিড়ে ফালা ফালা করি না, কারণ বেশি ঝাল উঠে যাবে, সেই কারণে একটু তেরচা করে কেটে নিলাম। আর আমি যেটা করি, আমি আদাটা জুলিয়ান অত সরু সরু কাটতে পারি না বলে আদাটা আমি কিন্তু গ্রেট করে নিই। তেলের মধ্যে পনিরগুলো একটু নুন দিয়ে প্রথমে আমি ভেজে রাখলাম। এরপরে আমি একটা সস রেডি করছি, সয়া সস, টমেটো সস, বেশ কিছু পরিমাণে একটুখানি চিলি ফ্লেক্স, যেহেতু চিলি সস আমি ইউজ করি না, আর দিলাম এখানে ভিনিগার। রেডি হয়ে গেল সস। এবার তেলের মধ্যে যে পনিরটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি প্রথমে কাঁচা লঙ্কাটা দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম ক্যাপসিকামটা। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে সসের মধ্যে একটু জল ঢেলে দিয়ে দিলাম নুন আর চিনি। এরপরে দিয়ে দিলাম গ্রেট করা আদাটা। এরপরে একটু ফুটে উঠলে দিয়ে দিলাম পনিরগুলো, নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠলে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এরপর ভালো করে নাড়িয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে। যে যতটা গ্রেভি খাবে সেই বুঝে তোমরা এটা ড্রাই করে নেবে। ওপরে ছড়িয়ে দাও বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এটা সব কিছুর সাথে ভীষণ ভালো যাবে।